হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। ইকোনমিক্স অর্থনীতির একটি নতুন টপিক নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। বেশ কিছুদিন আগে আমি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল দ্বারা যে নতুন সিলেবাসের উপরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং যে চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্নের উপরে যে ডিটেলস তা নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে। সেই ভিডিওতে আমি অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজের চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আজকে আমরা আলোচনা করব ইকোনমিক্সের 2024-25 নতুন শিক্ষাবর্ষের নতুন সিলেবাসের যে ডিটেলস সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা ইকোনমিক্স নিয়েছো বা নিতে চাইছো তো সেক্ষেত্রে আজকের টপিকটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আজকের ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখবে, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। আর তার সাথে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের যদি কোনো ডাউটস থাকে, কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, শুরু করছি ইকোনমিক্স অর্থনীতির ক্লাস 11-এর 2024-25 নতুন শিক্ষাবর্ষের সিলেবাসের ডিটেলস নিয়ে। তো মূলত তোমাদের 11-এ যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে টোটাল 100 মার্কস ধার্য করা হয়েছে, যেখানে সেমিস্টার 1-এ টোটাল 40 মার্কস এবং 10 মার্কস প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের জন্য ধার্য হয়েছে। তো সেমিস্টার 1-এ তোমাদের মূলত থাকছে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ক্ষুদ্র অর্থনীতি এবং পরিসংখ্যানের ওপরে ডিটেলস চ্যাপ্টার ডিজাইন করা হয়েছে। তো ইউনিট 1-এ তোমাদের দেওয়া হয়েছে মাইক্রো ইকোনমিক্স, যেখানে ফার্স্টেই তোমাদের থাকছে প্রবলেমস অ্যাড্রেসড ইন ইকোনমিক্স বোথ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো, বেসিক প্রবলেমস ফর হুম টু প্রডিউস, হাউ টু প্রডিউস, হোয়াট টু প্রডিউস, প্রবলেমস অফ ইকোনমিক্স গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রবলেমস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ কার জন্য প্রোডাকশন করব, কিভাবে করব, উৎপাদন কার্যকে কিভাবে সম্পন্ন করা যাবে এবং অর্থনীতির উন্নতির ক্ষেত্রে যে সমস্যা এবং অর্থনৈতিক উন্নতি এবং সাস্টেনেবল গ্রোথ কিভাবে সম্ভব সেই সকল বেসিক নলেজ তোমাদের এখানে চ্যাপ্টারে দেওয়া হয়েছে। এছাড়া থাকছে হাউ টু প্রবলেমস আর অ্যাড্রেসড, ফ্রি মার্কেট ইকোনমি, গভর্নমেন্ট ইন্টারভেনশন, সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম, মিক্সড ইকোনমিক সিস্টেম, ব্রড সোশ্যাল গোলস, এফিসিয়েন্সি, ইকুইটি, ফ্রিডম অফ চয়েস, ইকোনমিক গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এছাড়া রয়েছে ইন্ডিকেশন অফ ইকোনমিক গ্রোথ, অনলি ডেফিনেশন, ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, সেভিং, ইনভেস্ট, ফিজিক্যাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল। এছাড়া রয়েছে ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন, ইনইকুয়ালিটি, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, জেন্ডার ইনইকুয়ালিটি এবং এনভায়রনমেন্ট। তো এবার আমরা দেখব ইউনিট 2, যেখানে বলা হয়েছে কনজিউমার বিহেভিয়ার, অর্থাৎ উপভোক্তাদের চরিত্র কেমন হবে। তো সেখানে থাকছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম, প্রাইস ইনভিজিবল হ্যান্ড, থাকছে কনসেপ্ট অফ ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড, প্রাইস ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড, কস্ট প্রাইস এবং ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই। এছাড়া থাকছে প্রবলেমস ক্যান বি ইন্ট্রোডিউসড, কম্পারেটিভ স্ট্যাটিস্টিক, প্রাইস সেলিং অ্যান্ড প্রাইস ফ্লো। এছাড়া থাকছে বেসিক অফ থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, কার্ডিনাল ইউটিলিটি, এছাড়া অরিজিনাল ইউটিলিটি, বাজেট কনস্ট্রেন্ট, ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড ইটস প্রপার্টি। এছাড়া ইউনিট 3-তে রয়েছে প্রডিউসার্স বিহেভিয়ার, অর্থাৎ উৎপাদনকারীর চরিত্র কেমন হবে। সেখান থেকে আমরা শিখব শর্ট রান অ্যান্ড লং রান প্রোডাকশন ফাংশন, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, রিটার্ন টু স্কেল, ইকোনমিক্স অফ
স্কেল, এছাড়া থাকছে বেসিক কনসেপ্ট অফ কস্ট, খরচের যে বিভিন্ন নীতি যেমন এসটিসি, এসএসি, এসএমসি, এলটিসি, এলএসি, এলএমসি, এই ধরনের যে মেথড রয়েছে সেগুলো আমরা এই চ্যাপ্টার থেকে শিখব। এছাড়া থাকবে অপরচুনিটি কস্ট বলতে কি বোঝায়, এছাড়া থাকবে কনসেপ্ট অফ রেভিনিউ অ্যান্ড প্রফিট। তো এই টপিকের ওপরে যে টিআর, এআর, এমআর এবং প্রফিটের যে মেথড, যে কনসেপ্ট, সেগুলো আমরা এই চ্যাপ্টার থেকে কভার করব। এবার দেখব ইউনিট 4, যেখানে দেওয়া হয়েছে ইন্ট্রোডাকশন টু ডেটা, স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের যে সুযোগ, যে সংজ্ঞা, যে ধারণা, সেই টপিকগুলো আমরা এখান থেকে শিখব। এছাড়া থাকছে ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট টাইপস অফ ডেটা, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা, টাইম সিরিজ ভার্সেস ক্রস সেকশনস। এছাড়া থাকছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ ফিচার্স অফ গুডস, ডেটা সোর্সেস ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি। ইউনিট 5-এ আমরা দেখব অর্গানাইজেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ ডেটা, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ডেটা কিভাবে প্রেজেন্ট করতে হয় যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, তো তার পদ্ধতি এবং প্রক্রিয়াগুলো আমরা এখানে শিখব। তো এখান থেকে আমরা জানবো ক্লাসিফিকেশন অফ ডেটা, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট ভেরিয়েবলস। এছাড়া থাকছে টেক্সচুয়াল প্রেজেন্টেশন অফ ডেটা, ট্যাবুলার ফর্ম প্রেজেন্টেশন অফ ডেটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। এছাড়া অ্যারিথমেটিক এবং পাই চার্টের মাধ্যমে যেভাবে স্ট্যাটিস্টিক্যাল ডেটা রিপ্রেজেন্ট করতে হয় সেই টপিক আমরা এখান থেকে কভার করব। ইউনিট 6-এ থাকছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সিকে কিভাবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে মেজার করা যায়, পরিমাপ করা যায়, সেই পরিসংখ্যানগুলো আমরা এখান থেকে কভার করব। এখানে থাকবে অ্যারিথমেটিক মিন অ্যান্ড জিওমেট্রিক মিন বলতে কি বোঝায়, এছাড়া থাকছে কোয়ার্টাইল অ্যান্ড মেডিয়ান পার্সেন্টাইল বলতে কি বোঝায়। তো এই হলো তোমাদের ইউনিট 1। এবার আমরা দেখব ইউনিট 2, যেখানেও টোটাল 40 মার্কস ধার্য করা হয়েছে এবং 10 নম্বরের দেওয়া হয়েছে প্রজেক্ট ওয়ার্ক। তো সেমিস্টার 2 এর ইউনিট 1-এ তোমাদের দেওয়া হয়েছে ইন্ট্রোডাকশন অ্যান্ড কনসেপ্ট অফ মার্কেট স্ট্রাকচার, অর্থাৎ মার্কেটের, বাজারের স্ট্রাকচার কেমন, বাজারের পরিকাঠামো কেমন, তো সে বিষয়ে তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমরা শিখতে পারবে। এই চ্যাপ্টার থেকে কভার হবে বেসিক কনসেপ্ট অফ ফর্ম অফ মার্কেট, কম্পিটিশন, মনোপলি, ন্যাচারাল মনোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন। তো এই সমস্ত টপিক এই চ্যাপ্টার থেকে কভার হবে। এছাড়া থাকবে টিআর, এআর এবং এমআর আন্ডার ফিক্সড প্রাইস অ্যান্ড ভেরিয়েবল প্রাইস, ইকুইলিব্রিয়াম কন্ডিশন আন্ডার পারফেক্ট কম্পিটিশন অ্যান্ড মনোপলি। এছাড়া থাকছে ফাইন্যান্সিং থ্রু ডেট অ্যান্ড ইকুইটি, বেসিক অফ ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টস, বন্ড, স্টকস, অর্থাৎ যে ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে, এসআইপি, মিউচুয়াল ফান্ড, বন্ড, ডেট ফান্ড, ইকুইটি ফান্ড, তো এই বিষয়ে তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমরা শিখতে পারবে। এছাড়া রয়েছে প্রবলেমস অফ এক্সটার্নালিটি, সোশ্যাল কস্ট অ্যান্ড প্রাইভেট কস্ট উইথ স্পেশাল রেফারেন্স টু এনভায়রনমেন্টাল প্রবলেমস, আর রয়েছে পাবলিক গুডস অ্যান্ড প্রাইভেট গুডস। ইউনিট 2-তে আমরা দেখব বেসিক্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক বাণিজ্যের যে ধারণা সেটা আমরা ইউনিট 2 থেকে জানবো। তো এখানে বলা হয়েছে ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, যেটা অলরেডি তোমরা বিজনেস স্টাডিজে পড়ছো বা পড়বে। এছাড়া রয়েছে কনসেপ্ট অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ অ্যান্ড কনসেপ্ট অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, গেইনস ফ্রম ট্রেড, কনসেপ্ট অফ ট্রাফিক অ্যান্ড কোটা। এছাড়া রয়েছে বেসিক আইডিয়াস অ্যাবাউট ট্রেড, লিবারেলাইজেশন, রিজিয়নাল ট্রেড এগ্রিমেন্টস ইত্যাদি। এবার আমরা দেখব ইউনিট 3, যেখানে দেওয়া হয়েছে মেজার্স অফ ডেসপারশন, ডেসপারশনের যে পরিসংখ্যান, সেই টপিকগুলো আমরা ইউনিট 3-তে কভার করব। তো এখানে বলা হয়েছে অ্যাবসলিউট মেজার্স অফ ডেসপারশন, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স, আর থাকছে কোয়ার্টাইল ডেভিয়েশন, রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। এবার আমরা দেখব ইউনিট 4, যেখানে প্রথমেই বলা হয়েছে কলেরেশন, কলেরেশনের কনসেপ্ট, শাটার ডায়াগ্রাম, র্যাঙ্ক
কলেরেশন, আর থাকছে পার্সনস কলেরেশন কোফিয়েন্টস। ইউনিট 5 এ আমরা দেখব ইন্ডেক্স নাম্বার, খুব ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কনসেপ্ট অ্যান্ড ইউজ, কিভাবে ইন্ডেক্স নাম্বারকে ইউজ করতে হয়। আর থাকবে সিপিআই এবং ডব্লিউপিআই ধারণা। তো এই হলো তোমাদের ইকোনমিক্সের ক্লাস 11 এর 2024-25 নতুন শিক্ষাবর্ষের নতুন সিলেবাস। তো তোমরা যারা ইকোনমিক্সের সিলেবাসের ডিটেলস পেতে চাও বা এর যদি পিডিএফ ফাইল পেতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি সেই পিডিএফ ফাইলের লিংক শেয়ার করে দেব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।